আচ্ছা বলেন, আপনার মাথায় যদি কেউ পিস্তল ঠেকাইয়া বলে আপনি কালেমা বলেন, আপনার মুখে দিয়ে কি কালিমা আসবে? কখনো আসবে না। ওই লোক ভয়ে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি বলতেছে ইয়া তো মুসিবত হে দুয়া। ওই লোক বাঙালি বলতেছে হাম তো মুসিবতে হে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। ওই লোক বলতেছে আমি তো মুসিবতে আছি, তুমি পিস্তল ঠেকাইয়া মাথার ভিতরে বলতেছ যে কালিমা বলতে। আমার তো এভাবে হুশ নাই, আমি কি বলবো কালেমা? এজন্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছি। আছে না নাই? আমাদের ভিতরে এরকম মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মানুষের প্রথম হিসাব নেবে নামাজ। নামাজের হিসাব নেবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেবে? নামাজে। আমার ভাইয়েরা শুধু তাই নয়, আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের ভিতরে মূসা আলাইহিস সালামকে যে দোয়াটা শিখাই দিয়েছেন, এই দোয়াটা কোরআনে নাই। আছে নাকি না নাই? আমাদের অনেক ছেলে মেয়ে মুখের ভিতরে কথা আটকে যায়, আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে শিখাই দিয়েছেন রব্বিশ শরহি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। রব্বিশ শরহি সদরি, হে আমার রব, আমার মুখে জড়তা যতই থাকুক তুমি আমার জড়তা কাটাই দাও, আমার কাজকে তুমি সহজ করে দাও। ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমাদের অনেক ছেলে মেয়ে আছে না, কথা আটকে যায়। সব সময় দোয়াটা শিখাই দিবেন, কবুল করবে কে? মূসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল, কথা বলতে আটকে যেত আল্লাহর সাথে। কোরআনে সুন্দর করে এই আয়াতটা লিখে দিয়েছেন রব্বিশ শরহি সদরি ওয়া ইয়াসসিরলি। এই আয়াতটা পড়লেই আল্লাহ তার মুখের জড়তা কাটা দিয়ে। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহু আকবার বল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি জাআলনি, হে আমার রব, মুকিমাস সালাতি, তুমি আমাকে নামাজি বানাও,